হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজ দেখাবো কিভাবে চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানাইতে হয়। প্রথমে আমি আটাটা খুলে নিব গরম পানি দিয়ে। দেখতে থাকুন কিভাবে আটা খুলি। প্রথমে আমি চুলাটা অন করে নিলাম। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হতে থাক। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো পানি। যেহেতু আমার অল্প আটা, এর জন্য আমি পরিমাণ মতো অল্প আটা দিয়ে আমি খুলে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আটাটি খোলার প্রথম টিপস হলো, প্রথমে চুলাটা আমার অন আসছিল, আমি অফ করে দিলাম। এখনও পানি গরম হয় নাই। প্রথমে আমি আটাটা এভাবে পানির সাথে গুলে নিব। কিছু আটা পানির সাথে গুলে নিলাম যাতে আটাটা দলা বেঁধে না যায়। এখন আর একটু পানি আমি মিক্সড করে দিব। এখন আমি চুলাটা অন করে দেব। আটাটা যেন কড়ার মধ্যে না বেশি মাখিয়ে যায়, এর জন্য একটু হালকা করে সয়াবিন তেল দিয়ে দিলাম। আটাটা আমার বলক উঠতে থাক। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে আমার পানিতে বলক উঠতে নিছে। এখন আমি আরেকটু বলক উঠাবো, তারপর আমি আটাটা দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, পানিটা আমার বেশ গরম হয়ে গেছে, বলক উঠে গেছে। আমি এখন এই 1 বাটি আটা এখানে দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর এটা আমি ভালোভাবে নেড়ে নিব। আর একটু দিয়ে দেই, ভালোভাবে ম্যাশ করে নিলাম আটাটা। এখন আমি ভালোভাবে এটা ধরে এভাবে আটাটা খুলে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আটাটা আমার খোলা শেষ হয়ে গেছে। আমার পুরো, এখন চুলাটা আমি অফ করে দিব। আমার পুরো আটাটা লাগেনি, এটুকু আটা বেঁচে গেছে, এটাতে আমি রুটি বানিয়ে নিব। এখন এটা আমি একটা প্লেটে ঢেলে নিব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি আটাটা এভাবে ঢেলে নিলাম। আটাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে রুটি তৈরি করার জন্য। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, আটাটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আটা মাখাবো, দেখুন হাতে আটা লেগে যাবে, তাই একটু হালকা করে গুঁড়ি দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্লেটে আটা মাখিয়ে নিলাম। এখন আমি রুটি তৈরি করে নেব। দেখতে থাকুন আমি কিভাবে রুটি তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, রুটিটি তৈরি করার জন্য মন্ডটিকে ভালোভাবে এভাবে মথে নিলাম। এখন আমি এটা হাত দিয়ে এভাবে আমি
গোল গোল করে নিয়ে কয়েকটি রুটি বানাবো। হ্যালো ভিউয়ার্স, আমি এভাবে কয়েকটি গোল গোল বানিয়ে নিলাম। এখন একটা প্লেটে উঠিয়ে নিয়ে রুটি বানাবো। এটা আমি ঢেকে রাখলাম, কারণ ঢেকে না রাখলে আটাগুলো শক্ত হয়ে যায়, তাই আমি ঢেকে রাখলাম। আর এখানে আমি একটা মণ্ড নিয়ে বানাই, কিভাবে রুটি বানাই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার একটা রুটি অলরেডি বানানো হয়ে গেছে। এভাবে গরম গরম থাকতেই, আটাটা গরম থাকতেই রুটিটা বেলে নেবেন, তাই পরে ভেজে নিলেই হবে। আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই তো আমি আটাটি প্লেটে উঠিয়ে নিতেছি। হ্যালো ভিউয়ার্স, আমার সবগুলো রুটি বানানো শেষ। এবার আমি ভেজে নিব রুটিগুলা, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, রুটি ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। আমার তাওয়াটা গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। রুটিগুলো এখন আমি দিয়ে দিব একটা একটা করে তাওয়ার মধ্যে। রুটি অলরেডি একাই ফুলে যাবে, রুটি বেশি হাতাইলে রুটি ফুলবে না, কারণ রুটি আস্তে আস্তে জাল দিয়ে রুটি তৈরি করবেন, এভাবে রুটি ফুলেও যাবে না। আমি একটা টিস্যু পেপার নিয়েছি, এখানে খোলাটি মোছার জন্য একটা টিস্যু পেপারও নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, রুটিটা আমার হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। মাশাআল্লাহ, রুটি আমার ফুলে যাচ্ছে। এই তো দেখতে থাকুন কিভাবে আমার রুটি ফুলে। এটা এখন প্লেটে আমি নামিয়ে নিব। আমি আরেকটা রুটি দিয়ে দিব, দেখতে থাকুন। এটাও অলরেডি ফুলে যাবে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার রুটি কিভাবে ফুলে। এটাও অলরেডি ফুলে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব, আরেকটা দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, প্রত্যেকটা রুটি আমার সুন্দর করে ফুলে গেছে। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার রুটি তৈরি হয়ে গেছে। এখন এটা আমি খেয়ে নেব মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসটা আমার রান্না আছে, আমি চাল দিয়ে রেখেছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মুরগির মাংসটা একটা বাটিতে বেড়ে নিব। হ্যালো ভিউয়ার্স, আমার রুটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার অনুরোধ করছি আপনাদের কাছে। তো আমি মুরগির মাংস আমার রান্না ছিল, এটা দিয়ে আমি আজকে রুটিটা খেয়ে নেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।